বন্ধু বরেশ সুকুমার, তোর চিঠি পেলাম, সাথে 2 কপি ফটোগ্রাফ। আইফেল টাওয়ারের পাশে বসে তৃপ্তির হাসি ছড়িয়ে দিয়েছিস। উন্নত দেশের হাওয়ায় তোর গাল দুটো আরো ফুলে গেছে। তা বেশ আছিস, বুঝতে কষ্ট হচ্ছে না। আমার দেশটাকে তোর কখনো ভালো লাগেনি, তাই তো অনেক কাঠখড় পুড়িয়ে পাড়ি জমালেও পারে। সিটিজেনশিপ হওয়ার পর 33 ইঞ্চির বুকটা 42-এর মতো লাগছে। 42 - 33, বাকি 9 ইঞ্চি মনে হয় অহংকার। আমরা আছি শরৎবাবু মহেশের মতো, উপোস থাকি, ঘরের চালের খড় খাই, বাবুদের বাগান তছনছ করে খোয়াড়ে যায়। আমাদের গফুর আছে, আমিনা আছে। এখন আমিনাদের দেহ শুধু পাটকলে খোয়া যায় না, বড় বড় ফার্ম, অফিস কিংবা 5 স্টার হোটেলে। না, আমার চাকরি হয়নি। রোজকার মতো ব্যাংডার সমেত দরখাস্ত লিখছি, আর মামা খালুহীন ভাইভা নাটকে বরখাস্ত হচ্ছে। পাড়ামোড়ের অনিলের দোকানে বিখ্যাত পানসি চা আর পাতার বিড়ি টিনে সময়ের যাবর কাছে। শালা অনিলটাও ফালতু হয়ে গেছে জানিস। চায়ে একটু চিনি দুধ চাইলেই বলে কিনা, আগে মালপানি ছাড়ুন দাদা, বাকি আর কত দেব? তুই বল, এ বয়সে মায়ের আঁচল কেটে আর কত বের করা যায়? সতীশটা এখন বেশ আছে, রাজনীতি করে, সরকারি দলের প্রভাবশালী নেতার এক হাত। ডান না বাম বুঝি না, নেতাদের তো অনেক হাত, মা দুর্গার চেয়েও। এতে সতীশের নাম্বার কত বলা মুশকিল, তবে এটুকু দেখি মহল্লার পঞ্চায়েতেও ডাক আসে। নিউ মার্কেটে এপাশ ওপাশ করলেই ফাঁকা ব্যাগটি স্বাস্থ্যবান হয়ে ওঠে জৌলুসে। বুড়ো হাবড়াগুলো নমস্কার জানায় মাথা নই। কুঞ্জু সনেরই একটা 555 ধরিয়ে দিয়ে ক্যাবলা হেসে বলে, দাদা কড়া করে একখানা চা দিই। কাপ আর চামিচের টুংটাং শব্দে ঢেউ তোলে চা সমুদ্রে। ধুমায়িত গরম চা খেতে খেতে সতীশ বঙ্কিম ঠোঁটে আমাকে বলে, কিরে এবার একটু সাবালক হ। ওসব তো এখন 5-6 ছেলেরা টানে। পাতার বিড়ির সঙ্গে সাবালকের কি সম্পর্ক তা আমি জানি না। সতীশরা আমাদের এ ভাষায় কথা বলে। গত মাসের 25 তারিখে মন্টুদার শবদাহ হলো। মৃত্যুদূতে কর্মটি সম্পাদন করতে পারেনি, তবে ভাবছি হত্যা, তাই না? না, হত্যা নয়, আত্মহত্যা। পৃথিবীর 2 সফল মানুষ, নীল আর্মস্ট্রং এবং কবি বায়রন, একজন দেখেছে চাঁদ, অপরজন নারী। এমন জীবন্ত পূর্ণিমা শশী লাবণ্যময়ী যে জানে ওরা কি দেখেছে। যিনি সহধর্মিণী রূপে শোভাবর্ধন করে মন্টুদার বাহুডোলে। সেদিন প্রতিমা বিসর্জন দিয়ে বাড়ি ফিরছিল ওরা। পিস্তলের মুখে ছিনতাই হলো বৌদি। নিম গাছতলায় পালা করে ওরা ঠেকিয়ে রাখলো মন্টুদাকে। বৌদিকে ফেরত দিল ঘন্টা খানেক পর। নিথর নিস্তব্ধ মন্টুদা যেন এক খণ্ড বরফ টুকরো। যাবার সময় গুন্ডাগুলো মন্টুদার নাদুস নদুস গাল দুটো টেনে বলেছিল, এমন খাসামালের স্বত্বাধিকারী হতে হলে পুরুষ হতে হয়, বুঝলে খোকা বাবু। লজ্জায় ঘৃণায় সেই বরফ টুকরো এত হিমশীতল হয়েছিল যে তাকে গলাতে শ্মশানের চিতায় পোড়াতে হলো। আমি জানি না এতে মন্টুদা পুরুষ হলো নাকি কাপুরুষ। তুই চিঠিতে লিখেছিস, এদেশ থেকে সস্তা জীবনের বস্তা বসার স্বপ্ন দেখে
সময় নষ্ট না করে ইংল্যান্ডে যাবার চেষ্টা করি। সব রকম সাহায্য তুই করবি, আমি জানি তুই আমার জন্য সব করবি। কিন্তু সুকুমার, তোদের ইংল্যান্ডে বোমা বিস্ফোরণে মানুষের মৃত্যু হয়, সিকিউরিটি দুর্বলতায় আমেরিকার টুইন টাওয়ার পর্যন্ত ধ্বংস হয়, উন্নত দেশগুলোর আগ্রাসন নীতিতে শোষিত হয় ছোট দেশগুলো, বিধ্বস্ত হয় ইরাক, আফগানিস্তান। তোরাও দুর্নীতি করিস, ইলেকট্রনিক মিডিয়া ফল্ট করে ভোটে জিতিস। তোদের দেশেও মন্টু দ্বারা আত্মহত্যা করে, বৌদিরা হয় ধর্ষিতা, আর সতীশরা হয় হন্তারক চাঁদাবাজ। সারা বিশ্ব যখন একই, তখন কি লাভ অন্য দেশের পোষ্যপুত্র হয়ে বেঁচে থাকার? আমার এই পোড়া ঘরের দেশটাতে এই তো বেশ আছি, এখানে মানুষ অরম নেই, আমি মানুষ খুঁজে বেড়াই, মানুষ হবার জন্য। মার আঁচল কাটি, অনিলের দোকানের পানসের চা খাই, আর পাতার বিড়ি টেনে টেনে সতীশের ভাষায় সাবালক হতে হতে শ্মশানটাই হোক আমার শেষ গন্তব্য।